হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025 অল শিফট ম্যাথ ক্লাস 20 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 13/6/2025 শিফট 2তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 19টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে একটা পোশাকের চিহ্নিত মূল্য বা ধার্য মূল্য এত, যা ক্রয় মূল্যের চেয়ে এত% বেশি। যদি লাভের শতাংশ এত হয় তাহলে ছাড়ের শতাংশ কত? সব থেকে বেস্ট হচ্ছে আমি এখানে ধরে নিলাম যে সিপি হচ্ছে আমার এখান থেকে 100, তাহলে আমার এখান থেকে এমপি কত হবে না 22% বেশি, মানে 122। আর এখান থেকে বলছে 7% লাভ, তার মানে এসপি কত হচ্ছে আমার এখান থেকে না 107। তার মানে 122টা হচ্ছে এখানে আমাদের 107, তার মানে 15 টাকা ছাড় দেওয়া হচ্ছে নিশ্চয়ই। 15 টাকা ছাড় দেওয়া হচ্ছে 122-এর ওপর, তাহলে আমাদের এখানে 100-র ওপর কত হবে? তো 2 দিয়ে এক কাজ করি, এটাকেই ভাগ করে দিই। 1500কে 122 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে 1 দিয়ে যাবে, এটা পাচ্ছি আমরা 28, এটা 0280। 2 দিয়ে কত পাচ্ছি আমরা এখান থেকে 244। তো দেখো 12 পয়েন্ট সামথিং আসছে এখান থেকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ট্যাপ বলছে 18 ঘন্টা ট্যাঙ্কটা ভর্তি করতে পারে, আর একটা ট্যাপ 24 ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কটাকে খালি করতে পারে। যদি ট্যাঙ্কটাকে প্রথমে খালি রাখা হয় এবং দুটো ট্যাপ একসাথে খোলা থাকে, তার ট্যাঙ্কের 3/4 পূরণ হতে কত সময় লাগবে? পুরোটা অর্থাৎ 1 অংশ ফিল আপ হতে কত সময় লাগবে? পুরোটা ফিল আপ করতে কত লাগবে? দেখো একটা ভর্তি করছে, একটা খালি করছে, দুটোর মধ্যে গুণ করতে হয়, বাই কী করতে হয়, তাদের মধ্যে করতে হয় হচ্ছে বিয়োগ। এখানে পাচ্ছি আমি 18 ইন্টু হচ্ছে 24, এখানে পাচ্ছি আমি 6, 4 18 হচ্ছে এখান থেকে 72। এত ঘন্টা হচ্ছে পুরোটা ভর্তি করতে লাগে। আমার লাগবে কি এখান থেকে না 3/4, সেক্ষেত্রে কী হবে না 72 ইন্টু 3/4, 4 18 72, 18 3 হচ্ছে এখান থেকে 54 ঘন্টা। 54 ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, 3টে সংখ্যা এ বি সি এর যোগফল হচ্ছে 5, তাদের দুটি করে সংখ্যার গুণফলগুলির যোগফল হচ্ছে -2। এ বি ও সি সংখ্যার গুণফল হচ্ছে 3, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা কত হবে? এখান থেকে কী বলে দিয়েছে, এ প্লাস বি প্লাস সির মানটা দেওয়া আছে, এখান থেকে 5 দেওয়া আছে। দুটো করে সংখ্যা মানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা দেওয়া আছে এখান থেকে -2, আর এখান থেকে এ বি সির মানটা দেওয়া আছে এখান থেকে আমাদের 3 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের এইটার মান বার করতে হবে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো এমনিতে -3abcর ফর্মুলা কি না, এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। তো আমি এখান থেকে একটু স্কোয়ার করে নিই এটা, তাহলে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার করলে পাচ্ছি এখান থেকে আমরা 25 পাচ্ছি। এখানে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা সমান কত না 25। এখন এটার মান কত না 2 ইন্টু -2 মানে -4 পাচ্ছি, যেটা ওপারে গেলে কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 25, আর হচ্ছে এখান থেকে 4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 29 পাচ্ছি, ঠিক আছে? এইবার আমরা মানটা বসাতে পারবো। তো এখানে আমরা পাচ্ছি কত না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc মানে 3 ইন্টু 3 সমান এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে এইটা 5 পাচ্ছি, এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 29 পাচ্ছি, এখান থেকে আমরা মাইনাস অফ এ বি বি সি মানে কত পাচ্ছি এখান থেকে -2, ঠিক আছে? তাহলে এখান থেকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 29 দিয়ে হচ্ছে 31 আর 5-এ পাচ্ছি এখান থেকে আমরা 155 প্লাস হচ্ছে এইটা 9টা ওপরে গেলে কত পাচ্ছি আমরা এখান থেকে 164, 164 মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা নৌকা 14 কিমি প্রতিকূলে 14 ঘন্টা এবং 171 কিমি অনুকূলে 19 ঘন্টা অতিক্রম করে, স্থির জলে নৌকার বেগ কত? ধরলাম নৌকার বেগ হচ্ছে এখান থেকে বি, আর স্রোতের বেগ হচ্ছে এখান থেকে আমাদের এস। সেক্ষেত্রে বি প্লাস এস, এটা হচ্ছে অনুকূলে 19 ঘন্টা লাগছে 171 কিমি অতিক্রম করতে, তার মানে বি প্লাস এসের মানটা পাচ্ছি কিন্তু আমরা 9, এটা একটা ইকুয়েশান। আরেকটা কী দেওয়া আছে এখানে প্রতিকূলে, মানে বি মাইনাস এস 14 ঘন্টায় আছে 14 কিমি, তার মানে এখানে পাচ্ছি আমি বি মাইনাস এস ইকুয়াল টু কত পাচ্ছি না 1 পাচ্ছি, এটা হচ্ছে আমার 2 নম্বর। তাহলে আমাদের লাগবে কি এখান থেকে নৌকার বেগ, মানে দুটোকে যোগ করে যদি ভাগ করে দিই আমরা, তার 9 + 1 বাই হচ্ছে 2, 10/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 5 পাচ্ছি, 5 কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? এখানে কিন্তু অপশানটা মিলছে না, কেন জানি না, তবে 5 কিমি পার ঘন্টাই হবে এখানে, এছাড়া আর কী বা হবে। নেক্সট চলো কী বলছে এখানে,
একটা জলাধারের নিচে একটা গর্ত রয়েছে যার মধ্যে দিয়ে জল বেরিয়ে আসে। একটা কল 8 ঘন্টার মধ্যে জলাধারটা পূর্ণ করতে পারে, আর নিচের গর্তটা 10 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ভরা জলাধারটাকে খালি করতে পারে। যদি কল এবং গর্ত উভয়ই খোলা থাকে তাহলে খালি জলাধারটা সম্পূর্ণভাবে পূরণ করতে কত সময় লাগবে? একটা ভর্তি করছে, একটা খালি করছে, কি হয় 10 × 8 হবে, আর একটা হবে 10 - 8 তলায়। তো এখানে পাচ্ছি আমি 80, এখানে পাচ্ছি আমি 2, মানে 40 ঘন্টা। 40 ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, তিনটে সংখ্যার অনুপাত হচ্ছে এত, লসাগু হচ্ছে এত, গসাগু কত? সংখ্যাগুলো ধরলাম, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে x, একটা হচ্ছে এখানে 5x। তিনটে লসাগু কত হবে না 2 × x × 5 সমান পাচ্ছি এখানে 5380। এটা মিলিয়ে পাচ্ছি আমরা এখান থেকে 10x, আর এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা 538। তাহলে দেখো একমাত্র মিল কি আছে এদের মধ্যে? একমাত্র মিল কিন্তু এক্সই আছে, যার মানটা হচ্ছে 538। মানে এটাই হচ্ছে আমার এখানে HCF, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, দুটো ব্যাগ 11টা কলমের দাম এত, 10টা ব্যাগ 10টা কলমের দাম এত, 8টা ব্যাগ 8টা কলমের দাম অপেক্ষা কত বেশি? ধরলাম ব্যাগের দাম হচ্ছে এখান থেকে B, কলমের দাম ধরলাম এখান থেকে P, তাহলে এখান থেকে 2B প্লাস হচ্ছে এখানে 11P, যার দামটা কত হচ্ছে এখান থেকে 505। আর এখান থেকে 10টা ব্যাগ মানে 10B প্লাস 10টা কলম মানে 10P, এটার দাম কত হচ্ছে এখান থেকে না 1310। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 1 নম্বর। তো 1কে × 5 করি, তাহলে পাবো কত এখান থেকে আমরা 10B পাবো, 55P পাবো এখান থেকে, আর এখানে পাবো 25, এখানে পাবো হচ্ছে 25, 2525। 10B প্লাস এখান থেকে 10P সমান হচ্ছে 1310। তো বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 10B এখান থেকে কাটে 45P পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি 15, এখানে পাচ্ছি 1215। তাহলে এখানে পির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4 দিয়ে যাবে না, 3 দিয়ে 135 বেশি আছে, 35 দুগুণ হচ্ছে 90, 90 মানে 315, যেটা করলে পাচ্ছি আমরা এখান থেকে 27 পাচ্ছি, পির মানটা 27। পির মান 27 যে কোনো একটা জায়গায় বসিয়ে দিই, বঞ্চ আমরা 2 নম্বরে বসিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে 10B প্লাস এখানে পাচ্ছি আমি 270 ইকুয়াল টু হচ্ছে 1310। তাহলে এখান থেকে বির মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে 1310, 270 মানে 0, এখানে হচ্ছে 4 পাচ্ছি এখান থেকে, 2 একে 3 0, এখানে পাচ্ছি আমি 1040, 1040 বাই হচ্ছে 10 মানে 104। এখন কি চাইছি 8টা ব্যাগের দাম, তাহলে 8 × 104 করলে পাচ্ছি কিন্তু আমরা 832। 8টা কলমের দাম 8 × 27 করলে পাচ্ছি আমি 756, আর হচ্ছে 5, আর দুগুণে 16, 5 হচ্ছে এখান থেকে 21, 216। তাহলে এই দুটো দামের মধ্যে গ্যাপটা কত বার করতে হবে 16, আর এখানে পাচ্ছি আমি 6, 616 হচ্ছে এখানে আমাদের গ্যাপ, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে 36টা সংখ্যার গড় বলছে এখান থেকে 45। যদি 37 এবং 53 দুটো সংখ্যাকে এখান থেকে আমাদের বাদ দেওয়া হয়, তাহলে বলছে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় কত হবে। দেখো 45 হচ্ছে আমার এখান থেকে গড় ছিল, 37 চলে যাচ্ছে মানে সে কিন্তু কম নিয়ে যাচ্ছে, আর 53 যাচ্ছে মানে সে কিন্তু 8 বেশি নিয়ে যাচ্ছে। 8 বেশি 8 কম, দেখো অ্যাডজাস্টমেন্ট করলে 0 হয়, তার মানে গড়টা কিন্তু আমার অ্যাকচুয়ালি একই থাকবে, 45ই থাকবে, 45ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যদি এভাবে বুঝতে অসুবিধা তাহলে এখান থেকে 36 × 45 করতে পারো, সেখান থেকে 90 বাদ দিতে পারো, কারণ 37 আর 53 মিলিয়ে 90 হয়, তাকে আমরা 34 দিয়ে ভাগ করতে পারি, করলেও দেখবো সেই একই হবে, 45ই থাকবে। আর না হলে এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে দেখতে পারি আমরা। পরের প্রশ্ন কি বলছে, একটা ডেটা সেটের মুট মিন অপেক্ষা এত বেশি, তবে মুট মিডিয়ান অপেক্ষা কত বেশি হবে। তাহলে এখান থেকে MOD থেকে যদি আমি এখানে মিনটাকে বাদ দিয়ে দিই, তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে 37.8 পাচ্ছি। আমরা জানি ভালো করে যে মুড ইকুয়াল টু এখান থেকে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ঠিক আছে। তাহলে এখানে মুড থেকে আমি এক কাজ করবো, এখান থেকে মুড আর মিডিয়ানের মধ্যে সম্পর্কটা আনবো। তো এখান থেকে মুড যা আছে থাক, এখান থেকে 3 মিডিয়ান এখানে থাক, আমি এই মিনটাকে চেঞ্জ করে দেবো, এখান থেকে মিনটাকে চেঞ্জ করে কী লিখতে পারি আমরা এখান থেকে মুড মাইনাস 37.8। এখন এখান থেকে পাচ্ছি আমি দুটো মুড, যেটা এপারে আসলে হবে 3টে মুড, আর এপার থেকে মিডিয়ানটা গেলে 3টা কমন তোলা যায়, তাহলে এখান থেকে মিডিয়ান পড়ে আছে, আর এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 2 × 37.8। 3 দিয়ে কালো আছে আমরা এখান থেকে 3 × 36, 1, এটা হচ্ছে আমার 6, তাহলে এটা গুণ করলে পাচ্ছি কত, এটা আমাদের অ্যান্সার 6 × 12 2 হাজার হচ্ছে 1, 24 × 25, 25.2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন বলছে এখানে এইটা এবং এইটার বলছে মধ্য সমাধি নির্ণয় করতে হবে। তো √13 8 √5, আর হচ্ছে এখান থেকে 10 - 2 √5,
কত পাচ্ছি এখান থেকে আমরা 13 গুণ 10 মানে 130 মাইনাস 26 রুট 5, এখানে পাচ্ছি আমি 80 রুট 5, 8 দুগুণে 16, 5 হচ্ছে এখান থেকে আমাদের পাচ্ছি 80, এখানে পাচ্ছি আমি 50 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি হচ্ছে 54 রুট 5, যেটা আমাদের দেখো অপশান ডিতে রয়েছে। পরের প্রশ্ন, যদি দ্বিঘাত সমীকরণের উভয় বীজ এই সমীকরণ এবং অন্য একটা দ্বিঘাত সমীকরণ ax এর স্কোয়ার প্লাস bx প্লাস c এরও বীজ হয়, তাহলে নিম্নলিখিত কোনটি সত্য হবে? a প্লাস 3b প্লাস 2c ইকুয়াল টু 0, a সমান সমান b সমান সমান c, a বাই 1 ইকুয়াল টু b বাই 2 সমান সমান c বাই 3, কিংবা ax স্কোয়ার প্লাস bx প্লাস c অবশ্যই এই আগের সমীকরণের একটা গুণিতক। তো দ্যাট মিনস দেখো, যার দুটো বীজই যদি অন্য কোনো সমীকরণের বীজ হয় না, তারা কিন্তু অ্যাকচুয়ালি একই সমীকরণ, হয়তো 2 বা 3 দিয়ে মাল্টিপল করে বা কোনো সংখ্যা দিয়ে মাল্টিপল করে তাকে তৈরি করা হয়েছে। অর্থাৎ পরেরটা, অর্থাৎ এই যে ইকুয়েশনটা বা আগেরটা, যে কোনো একটা খুশি হতে পারে, ওই আগের ইকুয়েশনের হচ্ছে একটা গুণিতক, এটাই কিন্তু এখানে সত্য হবে, অপশান ডি। যে কোনো সমীকরণ ধরে দেখে নিতে পারো, যদি বীজ দুটো সেম হয় সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনো সমীকরণ তার আগের সমীকরণ বা পরের সমীকরণে কিন্তু গুণিতকই হবে। পরের প্রশ্ন কি বলছে এখানে, যদি 8 অঙ্কের সংখ্যা এইটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে পি এর সর্বোচ্চ মান। তো আমরা কী করবো, ডির সাম করবো, 3 একে 4, 4 4 হচ্ছে 8, 8 2 10, 10 5 হচ্ছে 15, 15 আর 9 হচ্ছে এখান থেকে 24, আর 9 হচ্ছে এখান থেকে 33, 33 পি 9 দ্বারা হলে কী হবে দেখো, কাছাকাছি এর কী আছে, 9 গুণিতক দেখো 4 রং 36 আছে, তাহলে এখান থেকে পির মান কত হতে পারে, এখান থেকে আমাদের পির মান 3 হতে পারে, তাহলে পির মান 3ই হবে, এছাড়া আর কিছু হবে না। তো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরে প্রশ্ন হচ্ছে, প্রতিটা ধার এমন ঘনকের আয়তন কী হবে? দেখো কী হবে, তাহলে 42-এর কিউব হবে। 42-এর কিউব মানে দেখো 42 ইন্টু 42 ইন্টু 42, 2 দুগুণে 4 দুগুণ হচ্ছে 8, দেখো লাস্টে 8 আসে মানে কোনটা হবে, অপশান ডি হবে রাইট অ্যান্সার, আর দেখা দরকার নেই। পরের প্রশ্ন, দোকানদার তার কর্মের ওপর 34% লাভ আশা করে, যদি এক সপ্তাহে তার বিক্রয় আয় এত হয়, তার লাভ কত? তাহলে এসপি কত, 3417, তার 34% লাভ হয়েছিল, তাহলে সিপি কত, 3417 ইন্টু 100/134, ঠিক আছে। আচ্ছা, কাটাকুটি তো যাওয়া উচিত, 50, সেখানে পাচ্ছি আমি কত, 67 পাচ্ছি, 3417, 67 দিয়ে কাটলে 67 ইন্টু 5 করলে পাচ্ছি 5 সাথে 35-এর 5, 3 5 30, আর 3 হচ্ছে 33, তাহলে 335 মানে 6 7 মানে 1 যাচ্ছে এখান থেকে, 1 মানে 0, 5 একে 5, 5 5 25, এখন এটা থেকে এটাকে বিয়োগ করলে আমরা এখান থেকে আমাদের লাভটা পেয়ে যাব। তো এখানে পাচ্ছি আমি 7, এখানে 7 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 6, 25 থেকে 26, আর 8-এ 8 6 7, অপশান বি হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণটা। পরের প্রশ্ন, তো বলছে বার্ষিক 10% সুদের হারে 3 বছরের সরল সুদের এবং চক্র সুদের মধ্যে অন্তর হচ্ছে কত না 186, হলে মূলধন কত? 3 বছর বলেছে, তাহলে সাম সমান সমান ডিফারেন্স ইন্টু 100/r, তার হচ্ছে হোল স্কোয়ার, এখানে হচ্ছে তোমার 100 প্লাস 300 প্লাস r, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফর্মুলা এখান থেকে। তো আমাদের এখান থেকে এসটা বার করতে হবে, এখানে হচ্ছে 186 ইন্টু হচ্ছে 100/10 ইন্টু হচ্ছে 100/10 ইন্টু 100/310 হবে, কারণ 10 যোগ করে 310ই হয়। তো এটা কাটে, এখান থেকে 2 শূন্য এখান থেকে কেটে গেল, এই শূন্য এখান থেকে কাটে, 31 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 6, তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে না 6000 মানে অপশান বি। পরের প্রশ্ন, সলভ করতে বলেছে, 30 3 হচ্ছে 90, 30 থেকে 90 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা -60, মাইনাসে মাইনাসে হচ্ছে গেলে প্লাস, তাহলে 30 প্লাস 60 মিলিয়ে হয়ে গেলে এটা 90, আবার 30 মাইনাস 90 করলে পাচ্ছি এখান থেকে আমরা -60, আবার আগে রয়েছে মাইনাস, এটা আবার লাস্টে যোগ হয়ে যাবে, কত হবে এখান থেকে না 90 হবে, 90 হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, মোহন এক দোকান থেকে প্রতিটা বই এত টাকা দরে 11টা বই এবং অন্য একটা দোকান থেকে প্রতিটা বই এত টাকা দরে এতটি বই কিনেছে, প্রতিটা বইয়ের বলছে গড় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে 1120 ইন্টু হচ্ছে 51 প্লাস 900 ইন্টু হচ্ছে 48 বাই মোট বই কত 51 প্লাস হচ্ছে এখানে পাচ্ছি 48, তো এটা যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 8 একে 9, 5 4 হচ্ছে 9, 99, যেটা কাটাকুটি যাবে কি, কাটাকুটি যাবে না, এখান থেকে কাটাকুটি যাওয়ার জায়গা নেই,
আচ্ছা, তোমাকে গুণ করতে হবে পুরোটা, শূন্যটা বাদ দিয়ে দাও এখান থেকে। 3 দিয়ে করলে হয় 336 ইন্টু হচ্ছে 17, 6 সুতরাং 102 2 হাতে রয়েছে এখান থেকে 10, 3 সুতরাং 51, 10 হচ্ছে 61 1 হাতে রয়েছে এখান থেকে 6, 3 সুতরাং 51 আর 6 হচ্ছে এখান থেকে 57, 5 7 1 2 0 প্লাস 48 ইন্টু 9 মানে 8 লং 72 2 হাতে রয়েছে 7, 4 লং 36 আর সাথে পাচ্ছি এখানে 43 মানে 4 3 2 0 0 বাই হচ্ছে এখান থেকে 99। তো এখান থেকে 0 এখানে পাচ্ছি আমি 2 হলো এখান থেকে 2 আর 1 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 3, 7 3 10 0 হাতে রয়েছে এখান থেকে 1, 5 4 9 1 10, 1 0 3 2 0 9 9 1 0 0 3 2 0। তো এটা 1 দিয়েই যাবে, 1 3 যায় না বলে 0, 1 3 2 আবার 1 যাবে। দেখো 1 0 1 দিয়ে স্টার্ট রয়েছে কোথায়, অপশান সিতে রয়েছে, আর দেখার দরকার নেই। পরের অঙ্ক চলো। 6x² এবং 18xy বলছে তৃতীয় সমানুপাতি কোনটা, তাহলে 6x² বাই হচ্ছে 18xy সমান সমান হচ্ছে এখান থেকে 18xy বাই হচ্ছে এখান থেকে p, তাহলে পির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 18 ইন্টু হচ্ছে 18 ইন্টু x² y², তলায় যাবে হচ্ছে 6x², এটা কাটে 6 দিকে হচ্ছে 3 বাই, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 54y², 54y² মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন, ABC এবং XYZ দুটো সর্বসম ত্রিভুজ, এখানে কোণ ABCর অনুপাত হচ্ছে 2:4:4, তাহলে কোণ X এবং কোণ Z এর মানটা কত। দেখো এখানে ABCর যে রেশিওটা হবে না, যেহেতু সর্বসম, কোণ XYZ এর রেশিও তাই হবে, মানে এটাও কিন্তু 2:4:4ই হবে। 4 4 8 2 10 সমান সমান হচ্ছে 180, তাহলে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 18। এখন কি চাইছে, এক্স আর জেডের সমষ্টি, মানে 2 আর 4-এর মানে 6-এর সমষ্টি, 6-এর মানটা কত হবে, 18 ইন্টু 6 মানে পাচ্ছি কিন্তু আমরা 108 ডিগ্রি, যেটা হচ্ছে আমার অপশান সিতে রয়েছে। পরের প্রশ্ন কি বলছে, এখানে সলভ করতে বলেছে 7² ইন্টু 7³ রুট 49 মানে পাচ্ছি কিন্তু আমরা 7 পাচ্ছি, আর এইটা রুট করলে পাচ্ছি আমরা এখান থেকে 49, যেটা মানে হচ্ছে আবার 7²। তো দেখো স্কোয়ার স্কোয়ার কেটে গেল, এখান থেকে 7³ বাই 7 মানে 7² পড়ে থাকছে, মানে 49 হচ্ছে অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো এখানে বলছে একজন ব্যক্তি তার মাসিক বেতনে এত % বাড়ি ভাড়ায় ব্যয় করে, যদি তিনি মাসে পরিবহনের জন্য এত টাকা, মুদিখানার জন্য এত টাকা ব্যয় করে এবং অবশ্য টাকা সঞ্চয় করে, তাহলে মাসিক বেতন কত। ধরলাম বেতন হচ্ছে তার x টাকা, বাড়ি ভাড়ায় যাচ্ছে 30x বাই হচ্ছে 100, প্লাস পাচ্ছি এখান থেকে আমরা 751 হচ্ছে পরিবহন, 8481 হচ্ছে এখান থেকে মুদিখানা, প্লাস 715 হচ্ছে এখানে সঞ্চয়, সবটা মিলিয়েই তার বেতন। এখন এইটা আর এইটা বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 70x বাই হচ্ছে 100 প্লাস সমান সমান কত পাচ্ছি এখানে আমরা 5 1 6 আর 1 হচ্ছে এখান থেকে 7 পাচ্ছি, 1 আর 8 হচ্ছে 9, 9 5 হচ্ছে 14, 4 হাতে রয়েছে আমাদের এখান থেকে 1 পাচ্ছি এখান থেকে আমরা, 7 1 হচ্ছে 8, 8 4 হচ্ছে 12, 12 আর 7 হচ্ছে 19 9 হাতে রয়েছে আমাদের 1, 8 1 হচ্ছে এখান থেকে আমাদের 9। তো এখান থেকে 0 0 কাটে, 7 দিয়ে কাটে 7 14 হচ্ছে 98, 1 4 7 2 14 1, তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি 14210, যেটা হচ্ছে আমার অপশান বিতে রয়েছে। পরের প্রশ্ন, নিম্নের কোন অনুপাতটা হচ্ছে বৃহত্তম, তো 18কে আমরা সরাসরি ভাগ করতে আরম্ভ করে দিই, 0.5 0, 57 2 হচ্ছে 114, এখানে পাচ্ছি আমি 66, 0.5 0 নামছে। আচ্ছা বাকিটা পরে চেক করছি, 27 57 দেখি আমরা এখান থেকে 27 মানে 0.5 0, তো 57 ইন্টু 2 হবে না, 57 ইন্টু 4, 4 সাথে হচ্ছে 28-এর 8, 2 4 5 20 দিয়ে হচ্ছে 22, তো 0.4 তো আসছেই আসছে। 27 54 মানে কাটাকুটি করলে দেখো পাচ্ছি আমরা এটা 1-এর 2 পাচ্ছি, মানে 0.5, সব থেকে বড় আপাতত এইটাকে পাচ্ছি। আর একটা পড়ে আছে 30 বাই হচ্ছে 49, মানে 0.5 0 পাচ্ছি এখান থেকে আমরা 49, আর 5-এ হচ্ছে 5 রং 45-এর 5, 4 4 5 20, আর 4-এ হচ্ছে এখান থেকে 24, আর 49 আর 6 হচ্ছে 6 রং 54, 6 রং 54 4 5 24 5 হচ্ছে 29, দেখো এইটা হচ্ছে সব থেকে বড়, 0.6 আসছে, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের সব থেকে বড় অনুপাত। পরের প্রশ্ন কী বলছে, এখানে পর্যবেক্ষণ দিয়ে দিয়েছে, বলছে এর মোড হলো কোনটা। অপশান দেখো কী কী আছে, 4 5 2 1, দেখো 4 এখানে একবার আছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, টোটাল 4 বার আছে। 5 দেখো এখানে একবার, এখানে একবার, দুবার আছে। 2 দেখো এখানে একবার, তো বাদ দাও এখান থেকে, একটা দেখো এখানে একবার, এখানে একবার, দেখো সবথেকে বেশি বার কোনটা আছে, 4 আছে, তার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যক্তি তার প্রতি মাসে এত টাকা বেতন পান, তিনি মাসে তার বেতনে এত টাকা সঞ্চয় করেন, তার ব্যয় কত।
দেখো 35% সঞ্চয় মানে কি না, 35/100, 5 দিয়ে কালো হচ্ছে আমরা 7/20, যদি 20 টাকা তার ইনকাম হয়, তার সঞ্চয় কত হচ্ছে এখান থেকে 7, তাহলে তার খরচটা কত হচ্ছে এখান থেকে না, 20 থেকে 7 গেলে পরে থাকছে কত না 13। এখন এখান থেকে আমাদের বার করতে হবে 13-র মানটা বার করতে হবে, আর এখানে 20-র মানটা দেওয়া আছে এখান থেকে কত আমার 5140, তাহলে এখান থেকে 13-র মানটা কত হবে 5140/20 ইন্টু হচ্ছে 13, 2 দিয়ে 0 দিয়ে কাটে এটা, আর এটা কাটা পাচ্ছি আমরা 257 পাচ্ছি এখান থেকে আমরা, ইন্টু 13, 7-13 হচ্ছে 91-এর 1, হাতে রয়েছে এখান থেকে 9, 5 65, 9 74-এর 4, হাতে হচ্ছে এখান থেকে 7, তাই দেখুন 26, হাতে হচ্ছে এখান থেকে 33, 3341 মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তাহলে বলছে এটা আয়তকাঠিন্যের পাত এত সেমি লম্বা এবং এত সেমি চওড়া, এটি প্রস্থ বরাবর ঘূর্ণিত হয়ে একটা চিহ্ন তৈরি করে, যার বিপরীত প্রান্তগুলি একে অপরকে স্পর্শ করে, সিলিন্ডারের আয়তন কী হবে? দেখো যেটা বরাবর ঘূর্ণিত হয়ে তৈরি হচ্ছে না সিলিন্ডার বা চোঙ তৈরি হচ্ছে, সবসময় মনে রাখতে সেটা হচ্ছে আমার এখান থেকে 2πr, অর্থাৎ 2πr = কত এখান থেকে না 22, তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমি 11/π। পাইটা রাখছি তার কারণ হচ্ছে দেখো প্রত্যেকটা অপশানে এখানে পাই রয়েছে, আর এখানে যেটা পড়ে আছে সেটা কোনটা হবে এখানে কিন্তু ওই 17 সেমি লম্বা যেটা ওইটা। এখন আয়তন কী হবে না πr², দেখো এরকম প্রশ্ন কিন্তু আগের শিফটগুলোতেও এসছে, তখন আমি বলেও ছিলাম এরকমভাবে প্রশ্নগুলো কীভাবে করতে হয়। তো আর এর মানটা কত হবে এখান থেকে 11/π ইন্টু হচ্ছে 11/π ইন্টু হচ্ছে এখান থেকে 17, ঠিক আছে, পাই এখান থেকে কাটে, এখানে পাচ্ছি আমি দেখো 121 ইন্টু হচ্ছে 17, 17কে 17, 7 হাতে রয়েছে 1, 34 থেকে 35-এর 5, হাতে রয়েছে 3, 20, অর্থাৎ 2057 তলায় হচ্ছে এখান থেকে পাই, যেটা হচ্ছে আমার এখান থেকে অপশান সিতে রয়েছে। পরের প্রশ্ন, একটা সামান্তরিকের ভূমি এবং সংশ্লিষ্ট উচ্চতা হচ্ছে এত হলে ক্ষেত্রফল কী হবে? ভূমি আর উচ্চতার গুণফল 97 ইন্টু 43, 3 × 7 = 21, দেখো দু জায়গাতে আছে মানে গুণটা আমাকে করতে হবে। 3 × 7 হচ্ছে 21-এর 1, হাতে রয়েছে এখান থেকে 2, 3 লং 27, আর এখানে পাচ্ছি আমি 28, 27 28 হচ্ছে 55, 55 2 57, 7, হাতে রয়েছে এখান থেকে 5, 36 5 হচ্ছে 41, মানে 4171 বর্গ সেমি, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কিরণ 2 বছরের জন্য নির্দিষ্ট সহসুদের হারে 16,000 টাকা ঋণ নিয়েছিল, যদি তিনি মেয়াদ শেষে x% বার্ষিক সুদের হারে 4,000 টাকা সুদ প্রদান করে, তাহলে তার এক্সের মানটা কত হবে? সাপোজ ধরলাম যে 16,000 টাকার ওপর x% হারে 2 বছরে বাই 100 4,000 টাকা হচ্ছে আমার এখান থেকে সুদ, 4,000 দিয়ে পুরোটা কাটলে পাচ্ছি কিন্তু আমরা 4 পাচ্ছি এখান থেকে, ঠিক আছে, 2 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 50, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 50/4, তার মানে 12.5%, এটাই হচ্ছে অ্যান্সার এখানে এক্সের মানটা, অপশান সি। পরের প্রশ্ন, sin 5a = cos a - 42 হলে এর মানটা কত? তো আমি এখান থেকে sin 5 একবার লিখে নিই, sin 5a, আর এটা পাচ্ছি আমি cos a - 42 ডিগ্রি, পুরোক্ষণ অনুযায়ী এই সাইনের জায়গায় লিখতে পারি, দেখো যে কোনো sin θ সমানকে লিখতে পারি আমরা এখান থেকে cos 90 - θ, এখানে কী লিখবো আমরা cos 90 - 5a সমান এখানে cos পড়ে আছে কত না a - 42, এখন এই cos বাদ চলে যায়, তাই 90 - 5a সমান a মাইনাস হচ্ছে এখান থেকে 42, তাহলে এটা এবারে গেলে পাচ্ছি আমরা 6a, আর এটা এবারে গেলে পাচ্ছি আমরা 132, তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 22 ডিগ্রি, এর মান 22, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন মানুষ যথাক্রমে এত কিমি/ঘন্টা, এত কিমি/ঘন্টা এবং এত কিমি/ঘন্টা বেগে এত কিমি দূরত্ব অতিক্রম করে, পুরো যাত্রায় তার গড় গতি এত হলে এক্সের মানটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে 54 হচ্ছে গড়, কী হয় টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, 819, 1476, 1053, টাইম লাগছে কত এস = ভিটি, মানে টাইমটা কিন্তু দূরত্ব বাই বেগ করলে পেয়ে যাবো আমরা এখান থেকে 819 বাই হচ্ছে 63, 1476 বাই হচ্ছে এখান থেকে এক্স, আর এখান থেকে 1053 বাই হচ্ছে এখান থেকে 81, এই যোগটা করি আমি 9 6 15, 15 আর 3 হচ্ছে এখান থেকে 18, 8 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 7 5 12, আর 1 13, 13 আর 1 হচ্ছে 14, 4 হাতে রয়েছে এখানে আমাদের 1, আচ্ছা 14, 10 হচ্ছে 24, 24 8 হচ্ছে 32, আর 1 হচ্ছে এখান থেকে 33, 3348, তো একটু কাটাকুটি করি আমরা এখান থেকে 63 1 দিয়ে যায় এটা 189, মানে 3 দিয়ে যাচ্ছে, মানে 13 পাচ্ছি এখান থেকে আমরা, আর 1053 এইটা কত দিয়ে যায় 81কে 81 যাচ্ছে এখান থেকে আমরা 243, মানে 3, এটাও 3, মানে 26 যাচ্ছে। আচ্ছা তাহলে এখান থেকে পাচ্ছি 13, এখান থেকে পাচ্ছি আমি 13, তাহলে 26 পাচ্ছি এখান থেকে আমরা, 26 +
1476 বাই হচ্ছে এক্স। আচ্ছা, এবার আমি কোনোখানি গুণ করে দিই। 54 ইন্টু 26 করলে কত পাচ্ছি আমি এখান থেকে? 54 ইন্টু 2 করলে পাচ্ছি এখানে আমরা 108 ইন্টু হচ্ছে 13, 8 13 104 4 0 1 13 13 1 হচ্ছে 14, তাহলে 1404 প্লাস 54 ইন্টু 1476 তলায় হচ্ছে এক্স সমান সমান 3348। এটা এবারে গেলে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 44 পাচ্ছি, আর এখানে পাচ্ছি হচ্ছে 19 পাচ্ছি, তাই না? 19 14 হচ্ছে এখানে 33 আর 48, হ্যাঁ। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 54 ইন্টু 1476 তলায় হচ্ছে এক্স সমান সমান হচ্ছে এইটা। তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে না 54 ইন্টু 1476 তলায় হচ্ছে এখান থেকে 1944। 4 দিয়ে তো কাটবেই নিশ্চয়ই, এটা 4 4 হচ্ছে এখান থেকে 16 পাচ্ছি, এখান থেকে আমরা 16 3 4 4 8 32 4 6 24, 4 দিয়ে 3 4 হচ্ছে 12 পাচ্ছি, এখান থেকে আমরা 12 2 7 4 6 24 4 লং 36, 9 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 9 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 4 1, 9 দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 9 5 লং 45 3 4 লং 36, কাটাকুটি করলে এখান থেকে 41 পড়ে থাকে। 41 হচ্ছে এখানে আমাদের এক্সের মানটা, 41 মানে অপশান বি। আর লাস্ট অঙ্ক কী বলছে এখানে? 10টা বইয়ের বিক্রয় মূল্য 16টা বইয়ের ক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতি শতাংশ কত? তাহলে 10টা বইয়ের এসপি সমান হচ্ছে 16টা বইয়ের সিপি। এসপি বাই সিপি রেশিওটা কত পাচ্ছি এখান থেকে আমরা 8 বাই হচ্ছে 5। তাহলে এখান থেকে 3 টাকা লাভ হচ্ছে, 3 টাকা লাভ হচ্ছে 5-এর উপর, তাহলে আমাদের 100 লাভ কত হচ্ছে না 60% কিন্তু এখানে আমাদের লাভ হচ্ছে, সরি ওপরেরটা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা। ভালো হচ্ছে লাইক করো, কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা ছিল পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।